11 বছর পর দুটি পে স্কেলের সমন্বয়ে নবম পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি। তবে প্রথম ধাপেই শতভাগ বেসিক বাস্তবায়নের দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা। রবিবার 31 মে আহ্বায়ক আব্দুল মালেক ও সদস্য সচিব আশিকুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 11 বছরে কর্মচারীদের বেতনের কোনো মৌলিক পরিবর্তন হয়নি, অথচ দ্রব্যমূল্য আকাশচুম্বী হারে বেড়েছে। ফলে অনেক কর্মচারী জীবিকা নির্বাহের জন্য চাকরির পাশাপাশি অতিরিক্ত কাজ করতে বাধ্য হচ্ছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে 3 ধাপে 3 বছরে নবম পে স্কেল বাস্তবায়নের খবর প্রচার হচ্ছে। অতীতে পে স্কেল বাস্তবায়নের আগে 20% মহার্ঘ ভাতা দেওয়া হতো এবং প্রথম ধাপে শতভাগ বেসিক, দ্বিতীয় ধাপে অন্যান্য ভাতা সমন্বয় করা হতো। নেতারা বলেন, শোনা যাচ্ছে প্রথম ধাপে বেসিকের 50% বাস্তবায়ন হতে পারে। যদিও এ বিষয়ে সরকারের আনুষ্ঠানিক কোনো ঘোষণা নেই। যদি 50% বেসিক বাস্তবায়নের সঙ্গে 15% বিশেষ ভাতা সমন্বয় করা হয়, তাহলে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধি খুবই সামান্য হবে, যা তাদের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে না। তাদের দাবি, প্রশাসনিক ভারসাম্য ও কর্মচারীদের জীবনমান রক্ষায় প্রথম ধাপেই শতভাগ বেসিক বাস্তবায়ন করা উচিত। পরবর্তীতে দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে ভাতাগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা যেতে পারে। তারা আরও বলেন, শতভাগ বেসিক বাস্তবায়ন ছাড়া 15% বিশেষ ভাতা প্রত্যাহার বা সমন্বয় করা হলে কর্মচারীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হবে। পাশাপাশি 3 বছর ধরে ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়িত হলে ব্যবসায়ীরা বারবার দ্রব্যমূল্য বাড়ানোর সুযোগ পাবে, ফলে বেতন বৃদ্ধির সুফল অনেকটাই কমে যাবে। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেশের ইতিহাসে অন্যতম সেরা পে স্কেল উপহার দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।